আরজি করে মর্মান্তিক ঘটনা এবং যে সেমিনার হলে ওই মহিলা চিকিৎসককে খুন করা হয়েছে, যে সেমিনার হলের বিরুদ্ধে বারবার যেমনটা অভিযোগ করছিল যে সেমিনার হলে সিসিটিভি কেন নেই, সেটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠেছিল। সেই সেমিনার হলে ছবিটা আপনাদের দেখাবো, এই সেই সেমিনার হল এবং এখান থেকে ওই তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছে, যেখানকার জন্য বারবার অভিযোগ উঠেছিল যে সেখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা নেই এবং সেই প্রশ্ন কিন্তু বারবার পরিবারের তরফ থেকে তোলা হয়েছিল, সেখানকার চিকিৎসকদের তরফ থেকে বারবার তোলা হয়েছিল এই সেমিনার হলে কেন সিসিটিভি নেই এবং এই সেমিনার হল থেকে কিন্তু ওই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছে। এবং যে সেমিনার হলকে নিয়ে এত প্রশ্ন উঠছে, বারবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, বারবার প্রশ্ন তোলা হয়েছে যে কেন এখানে সিসিটিভি নেই, সেই সেমিনার হলে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই সেমিনার হলেই ওই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায়। এই সেই সেমিনার হল যেখান থেকে ওই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছে এবং যে সেমিনার হলকে নিয়ে এত প্রশ্ন উঠছে, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, সিসিটিভি সেখানে কেন নেই বারবার প্রশ্ন উঠছে এবং নিরাপত্তা রক্ষীরা সেখানে কি করছিল সেই প্রশ্নটাও কিন্তু উঠছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই সেমিনার হল যেখান থেকে ওই তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছে। নীল চাদরে ঢাকা ছিল এই সেমিনার হলে ওই মহিলা চিকিৎসকের দেহ। ময়নাতদন্তে ছাত্রীর শরীরে একাধিক ক্ষত চিহ্ন মিলেছে এবং এই সেমিনার হল থেকে উদ্ধার করা হয়েছে ওই তরুণী চিকিৎসকের দেহ, যেখানে দীর্ঘক্ষণ দেহ পড়েছিল এবং পরিবারকে ঢুকতে দেওয়া হয়নি, এমনটাও অভিযোগ সামনে এসেছে। এবং যে সেমিনার হলকে নিয়ে এতগুলো প্রশ্ন, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, ওই তরুণী চিকিৎসকের বাবা মাও কিন্তু প্রশ্ন তুলেছেন, এই সেমিনার হলে ঢুকতে দেওয়া হয়নি তাদের, এই নীল চাদরে ঢাকা ছিল ওই তরুণী চিকিৎসকের দেহ।